furnishes the following data relating to the manufacture of a product during the month of March 2017. Prepare a cost sheet and also ascertain value of closing stock under FIFO method. শুনছিস তো? আগের দিন বলেছিলাম, আবার আজকে বলছি। আচ্ছা অঙ্কটা স্টার্ট করি তারপর বলছি, কারণ এখন অনেকেই বুঝে যাবে, আবার যারা নতুন আজকে জয়েন করলো, আজকে ক্লাস করছে তারা বুঝবে না। আগের দিন বলেছিলাম, কি বলিনি? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস বের করার কটা মেথডে করা যায়? ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস কত মেথড করা? 4টে মেথড। কি কি? একটা ফিফো মেথড, একটা লিফো মেথড, একটা সিম্পল মেথড, একটা ওয়েটেড মেথড। কেউ যদি জেনারেল স্টুডেন্ট হয় তাকে ফিফো ভালো করে জানলেই হয়, ঠিক আছে তো? তার মানে যে সব জানবো এরকম কোনো কথা নেই, আমি বললাম জেনারেল স্টুডেন্টের ফিফোটা ভালো করে জানলেই হয়, কিন্তু অনার্স স্টুডেন্টদের সব করে জানতে হবে। তাহলে প্রথমে কি কি লিখবো? র ম্যাটেরিয়াল কনজিউম লেখ। এখন তুই বলবি স্যার আপনি তো শিখিয়েছেন 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়, তাহলে র ম্যাটেরিয়াল কনজিউম মানে কি? ডাইরেক্ট ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল কনজিউম মানেই ডাইরেক্ট ম্যাটেরিয়াল। তাহলে র ম্যাটেরিয়াল কনজিউম কত টাকা? নেক্সট কি বলেছে? ডাইরেক্ট ওয়েজেস। তাহলে লিখবো, দেখ ঘাবড়ে যাবি না, বারবার বলছি, আমি বলেছি 3টে ডাইরেক্ট যোগ করলে প্রাইম কস্ট হয়। তাহলে 3টে ডাইরেক্টের মধ্যে প্রথম ডাইরেক্টের নাম কি? ম্যাটেরিয়াল। ডাইরেক্ট ম্যাটেরিয়ালের আরেকটা নাম হচ্ছে র ম্যাটেরিয়াল কনজিউম। এবার কি লিখবো? ডাইরেক্ট ওয়েজেস কত বলেছে বল? ডাইরেক্ট এক্সপেন্সেস দেয়নি, তাহলে টোটাল কত হলো? 48,000 টাকা হয়ে গেল তোর প্রাইম কস্ট। তারপর কি যোগ করতে হয় তোরা প্রত্যেকে জানিস, বলিস না কিন্তু জানিস না, ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? বল কোশ্চেনে কি ফ্যাক্টরি ওভারহেডের টাকা বলে দিয়েছে? কোশ্চেনে কি ফ্যাক্টরি ওভারহেডের টাকা বলে দিয়েছে? বল না, কোশ্চেনটা পড়ে বল আমাকে। কোশ্চেনে কত নম্বর অঙ্কটা? হ্যাঁ, ফ্যাক্টরি ওভারহেড টাকা বলে দিয়েছে, বল কি রে? বল। আচ্ছা ও বললো 16,000, কি করে 16,000 বেরোলো? আমার চোখে তো পড়ছে না, বল। ও বললো 9,000, ও ঠিক বলেছে, ও একমাত্র ঠিক বলেছে, ও একমাত্র ঠিক বলে 9,000 হবে। দেখ আমি বলে দিচ্ছি কি করে বললো, ও কি করে বলতে পারলো আমি তোকে বলে দিচ্ছি, শোন। আচ্ছা জানিস মেশিন কোথায় চলে? কেউ বলতে পারে মেশিন কোথায় চলে? একটা কোম্পানি যেখানে প্রোডাকশন হয়, শুনছিস তো? ফ্যাক্টরিতে মেশিন কোথায় চলে? ফ্যাক্টরিতে চলে। কত ঘন্টা মেশিন চলেছে বল? কোশ্চেন পড়ে বল, কত ঘন্টা মেশিন চলেছে? 1800 ঘন্টা। ভালো করে পড়, পড়িস নি হয়তো, ইংলিশটা পড়িস নি ভালো করে। 1800 ঘন্টা মেশিন চলেছে, আর 1 ঘন্টা মেশিন চলাতে কত টাকা খরচা হয়? 5 টাকা। তাহলে 1 ঘন্টায় যদি 5 টাকা খরচা হয়, তাহলে 1800 ঘন্টায় কত খরচা হবে? 9,000 টাকা। তাহলে যদি কোশ্চেনে তোকে ফ্যাক্টরি ওভারহেড বলে না দেয়, তখন এই দুটো মাল্টিপ্লাই করতে হয়। তাহলে এটা জানালাম, আর এটা কি জানাবো বল? এটা 11-এ শিখিয়েছি, এটা 11-এর জিনিস। এটা ফ্যাক্টরি ওভারহেড কি লিখবো? 1800 × 5, 9,000 টাকা। তাহলে কত হলো? 57,000। এটা হয়ে গেল তোর ওয়ার্ক কস্ট। ঠিক আছে তো? হয়ে গেল ওয়ার্ক কস্ট। তারপর কি করতে হয়? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। ঘাবড়ে যাবি না, অফিস ওভারহেডের আরেকটা নাম অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড কত বলেছে? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বল। বলেছে 20% অফ ওয়ার্ক কস্ট। ওয়ার্ক কস্টের উপর 20%, মানে এই যে 57,000 টাকা ছিল তার উপর 20%, কত টাকা? 11,400। দুটো যোগ করলে কি হয়? 68,400। এটাকে কি বলে বল? কে বলতে পারবি? ওয়ার্ক কস্টের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড যোগ করলে কি হয়? কস্ট অফ প্রোডাকশন। কস্ট অফ প্রোডাকশন, কস্ট অফ প্রোডাকশন বেরিয়ে গেল, ঠিক আছে? এরপরে কি হয়? ফিনিশ গুডস। বলেছিলাম তো ফিনিশ গুডস হয়। বল কোশ্চেনে ফিনিশ গুডস বলেছে? স্যার কোশ্চেনে ফিনিশ গুডস তো চোখে পড়ছে না, আমি তোকে বলছি বলেছে, আমি তোকে বলছি বলেছে। এদিক টাকা, বোর্ডের দিকে টাকা। শোন, আমি 4,000 খানা পেন তৈরি করেছি, মনে কর 4,000 খানা পেন তৈরি করেছি, তার মধ্যে 3600টা পেন বেচে দিয়েছি, তাহলে কতগুলো পেন পড়ে আছে? তাহলে এটা ক্লোজিং স্টক হলো না? এটাকে বলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। বোঝা গেল? কি বললাম? এটাকে বলে ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। ওপেনিং স্টক নেই এই অঙ্কে, ওপেনিং স্টক নেই। কি বললাম বোঝাতে পারলাম? এই অঙ্কে ওপেনিং স্টক নেই। ওপেনিং স্টক থাকলে বলে দিত, ওপেনিং স্টক থাকলে বলে দেবে, কিন্তু ক্লোজিং স্টক এইভাবে বের করা যায়। তাহলে কি লিখলাম?
এই তো ওখানে দেখ বলেছে ইউনিট প্রডিউস, দেখ কোশ্চেনে লেখা ছিল ইউনিট প্রডিউস 4000 লেখা আছে, ইউনিট প্রডিউস 4000 আর ইউনিট সোল্ড কত আছে 3600। তাহলে তুই নিজে ভাব না, 4000 খানা পেন তৈরি করলাম, 3600টা পেন বেচে দিলাম, তাহলে কতগুলো পেন পড়ে আছে? 400টা। আমি কি ভুল দেখছি দাদা? সরি আমি একটু ভুল দেখে নিয়েছি, সরি ওটা কি তার আগে অব্দি ঠিক আছে তো? কষ্ট পরে 68 ঠিক আছে, আমি একটু ভুল দেখে নিয়েছি। বলছে ইউনিট প্রডিউস ছিল 34200। আচ্ছা ধর ইউনিট প্রডিউস মানে ধর আমি ধর 34200টা পেন তৈরি করলাম, ঠিক আছে, বেচে দিলাম কতগুলো পেন? স্যার 32000টা পেন বেচে দিয়েছেন, তাহলে কতগুলো পেন পড়ে আছে গোডাউনে? 2200। এটা হলো ক্লোজিং স্টক। বুঝা গেল? বুঝে গেলি কি করে করতে হলো? মাইনাস দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশড গুডস। তোরা বল দেখি কতগুলো পেনের দাম বের করব, সরি কতগুলো ইউনিটের দাম বের করব? না বুঝতে পারলি না? হ্যাঁ 2200। বুঝতে পেরেছিস কি বুঝিসনি? আমি ধর একদম নরমাল ভাব, হ্যাঁ যতগুলো বেঁচে, ক্লোজিং মানে কি যতগুলো বেঁচে গেছে, তাহলে 2200 দাম বের করো। দেখ কি করে করতে, দেখ তোর সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি। আর যেই কথাটা লিখছি তোরা লিখবি, অঙ্ক ভুল হবে না। এই ব্র্যাকেটে একটা কথা লিখবি, ভুল হবে না। এটা কি লেখা বল? কস্ট অফ প্রোডাকশন। তার মানে তুই কতগুলো, মানে তুই যতগুলো ইউনিট তৈরি করেছিস, আরে তুই তো কিছু তৈরি করেছিস। সাপোজ ধর আমার কিসের গোডাউনে, আমার কিসের বিজনেস ফ্যাক্টরিতে পেন তৈরি হয়, তাহলে আমার পেন তৈরি করতে কত খরচা হয়েছে? স্যার পেন তৈরি করতে এত খরচা হয়েছে, তাই তো? তাহলে কতগুলো পেন তৈরি করেছি? কেন স্যার 34200 বলতে পারি না? তাহলে এখানে ব্র্যাকেটে লিখবো 34200 ইউনিটস প্রডিউসড বলতে পারি। এটা লেখা বাধ্যতামূলক নয়, আমার অঙ্ক যাতে ভুল না হয় বারবার করে, এই জন্য এটা লিখলাম। তাহলে বুঝতে পারলে কি লিখলাম? ছোটবেলায় ঐকিক নিয়ম করতাম, মনে পড়ে? ইউনিট মেথড। 34200টা পেন তৈরি করতে খরচা হয়েছে কত? এত টাকা। দেখ ছোটবেলায় ঐকিক নিয়ম করতাম, এরকম করতাম না? স্যার 34200টা পেন তৈরি করতে খরচা হয় 68400 টাকা। বুঝতে পারছিস তো? একটা পেন তৈরি করতে কত খরচা হয়? 68400 বাই 34200। এটা বুঝতে পারছিস তো? তাহলে কতগুলো পেনের দাম বের করতে হবে? কেন স্যার 2200 দাম কত? 4400। কি রে বুঝেছিস কি করে করলে মনে থাকবে নাকি? ছোটবেলায় করতে কি স্যার ঐকিক নিয়ম শেখাতো তো করে দিলাম। কত হলো? 4400। তাহলে এখানে লিখবো যেটা বেরোলো সেটা দেখি, 68400 বাই 34200 ইন্টু 2200। তাহলে কত বেরোলো? 64000। এটাকে কি বলে? কস্ট অফ গুডস সোল্ড। মাইনাস করেছি এখানে। তাহলে কস্ট অফ গুডস সোল্ড কত বেরোলো? 64000। তুই বুঝতে পেরেছিস? কস্ট অফ গুডস সোল্ড 64000। তারপর কি বলেছে পর? বলছে সেলিং ওভারহেড 50 পয়সা পার ইউনিট। আচ্ছা সেলিং ওভারহেড বুঝিস? সেলিং, আচ্ছা ওভারহেড মানে জানিস তো? ওভারহেড মানে কি? খরচ। শুনছিস তো? ওভারহেড মানে কি বললাম বল? খরচা। সেলিং ওভারহেড মানে সেল করতে কত খরচা করেছিস। ধর সাপোজ ধর মার্কেটে ধর আমি 10 খানা মার্কার পেন বেচবো, কি রে 10টা মার্কার পেন বেচবো, তাহলে এই মার্কার পেনের জন্য প্যাকিং করতে হবে, তাহলে 10টা বেচলে 10টা প্যাকিং করব নাকি 100টা প্যাকিং করব? 10টা বেচলে 10টা প্যাকিং করব। তাহলে তুই কতগুলো বেচেছিস বল? তুই 34200 বেচেছিস নাকি 32000 বেচেছিস? 32000 বেচেছিস। তাহলে একটা বেচার জন্য কত খরচা হয়? 50 পয়সা। তাহলে 32000টা বেচতে কত খরচা হবে? স্যার 32000 × 50 পয়সা। আমি কেন এত ডিটেলসে বললাম জানিস তো? অনেকে গুলিয়ে ফেলে যে 34 এর উপর করবো না 32 এর উপর করবো। বুঝতে পারলি কেন 32 এর উপর করবো? তুই ভাব না, তোর একটা দোকান আছে, তোর দোকানে কেউ ধর কিছু প্যাকিং মানে কিছু কিনতে এসছে, তুই কতগুলো প্যাকিং করবি? যে কটা বিক্রি করবি সেগুলোই তো প্যাকিং করবি, নাকি যেগুলো তৈরি করবি? তুই ধর 1 লাখটা মাল তৈরি করেছিস, কি তুই বেচছিস ধর একটা মাল, তুই কি 1 লাখটা মালই প্যাকিং করে দিবি নাকি একটা প্যাকিং করবি? একটা প্যাকিং করবি। বুঝতে পারলি তো? তাহলে যোগ দিয়ে লেখ সেলিং ওভারহেড। সেলিং ওভারহেড কত টাকা? 32000টা ইউনিট 50 পয়সা করে তো, তাহলে কত হয়? 16000 টাকা। 64 আর 16 যোগ করে কত হয়? 80000। 64 আর 16 যোগ করে কত হয় বল?
64 আর 16 যোগ করে কত হলো 80,000 টাকা। এটাকে কি বলে বল? কস্ট অফ গুডস সোল্ড হয়ে গেল। এটাকে কি বলে বল? এটাকে বলে টোটাল কস্ট। এটাকে বলে টোটাল কস্ট। ঠিক আছে, টোটাল কস্ট হয়ে গেল। এর সাথে কি যোগ করব বল? স্যার প্রফিট যোগ করলে আপনার বেরিয়ে যাবে সেলস। বল প্রফিট যোগ করলে সেল বেরিয়ে যাবে। বল সেল বলেছে কোশ্চেনে, কে বলতে পারবি? তাড়াতাড়ি করে বল দেখি, কে তাড়াতাড়ি বলতে পারবি? বল। তুই বললি একটা, ধর আমি পেনের উদাহরণ দিচ্ছি, আমি যদি একটা পেন মার্কেটে বেচি 4 টাকা করে পাবো, তাহলে কতগুলো পেন বেচেছি? 32,000। তাহলে 32,000 ইন্টু 4। কি রে জি, দেখ কবে এসছে অঙ্কটা, একদম রিসেন্ট ইয়ারে এসছে পরীক্ষায়। কঠিন অঙ্ক দিয়েছে দেখ, ভালো লাগছে তো দেখে। এগুলো 11 এর অঙ্ক, 11 এ শিখে এসেছিস সব। 1,20,000, 1,88,000, তাহলে কত? 20 আর 28, 48,000 টাকা প্রফিট। দেখতে অ্যান্সার কত আছে? মিলে যান স্যার। ফ্রম দ্য ফলোইং, শুনছিস তো কি বললাম? ফ্রম দ্য ফলোইং ডিটেলস ক্যালকুলেট টোটাল আর্নিংস অফ আ ওয়ার্কার। ঠিক আছে, পেজ নাম্বার 10 দেখ। টোটাল আর্নিংস অফ আ ওয়ার্কার এন্ড এফেক্টিভ আওয়ারলি রেট। করে ফেল, তাড়াতাড়ি করে ফেল, তাড়াতাড়ি করে ফেল। সময় নষ্ট করবো না, একদম সময় নষ্ট করবি না, একদম বেসিক অঙ্ক দিয়েছে। কার কার নিয়মে বলেছে স্যার? কার নিয়মে বলছে রে অঙ্কটা? শুধুমাত্র রোয়ান, তাই তো? তাহলে করে ফেল, করে ফেল, সময় নষ্ট করছিস কেন? তাড়াতাড়ি কর, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কর। ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান, ওয়েজেস আন্ডার রোয়ান প্ল্যান। ফর্মুলা কি স্যার? টাইম ওয়েজেস প্লাস বোনাস। হয়ে গেল। টাইম ওয়েজেস বের করার ফর্মুলা কি? টিটি ইনটু আর, আর বোনাস টিটি বাই টিএ ইনটু টিএস ইনটু আর। এগুলো জানিস, নতুন করে বলতে হবে না, বোঝাতে হবে না, ঠিক আছে তো? সব জানি আমরা। টিটি কত ছিল? টিটি অঙ্কে বল, অঙ্ক পড়ে বল, টিটি কত ছিল বলতো একটু? স্যার টিটি ছিল 12। আরে দেখ, এই অঙ্ক জেনারেলে দিয়েছিল, তুই দেখ অঙ্কটা। এইচএসে মনে হচ্ছে টাফ অঙ্ক দেয়, এইচএসে হচ্ছে টাফ অঙ্ক দেখতে, পাতি একটা অঙ্ক তুলে দিয়েছিল। টাইম টেকেন 12, রেট কত করেছিল? রেট স্যার রেট ছিল 50 প্লাস টিটি 12, টিএ কত বলেছিল? টিএ স্যার টিএ বলেছিল 16। ঠিক আছে, টিএস কত? 4, টিএস 4 হচ্ছে, আর রেট 50। হয়ে গেল, অঙ্ক শেষ। 12 ইন্টু 50, 50 ইন্টু 12 করলে কত হয়? 600। করে দেখতো, ঠিক করলাম? 5 এবং 7, 600। 4 16 4, 12 4 3, 3 150 টাকা, 150। তাহলে কত হলো? 750। ওয়েজেস হয়ে গেল 750। করে দে এফেক্টিভ রেট। আগের দিন শিখেছিলাম। এবার এফেক্টিভ রেট বের করার ফর্মুলা কি শিখেছিলাম? ওয়েজেস বাই টিটি, ওয়েজেস বাই টিটি, সেই সংখ্যক 750 বাই 12 কত হচ্ছে? 62.50। হয়ে গেল সেই সংখ্যক। তোরা দেখ একটা জিনিস দেখ, তোরা তো এইচএস এর অঙ্কগুলো করালাম তো আগের ক্লাস বা তার আগের ক্লাসে, এইচএস এর অঙ্কগুলো করালাম তো। তো দেখেছিস এইচএস এর অঙ্ক কেমন থাকছে, আর এই অঙ্ক কত ইজি দিয়েছে, দেখেছিস তো? এইচএস এর যে টাফ অঙ্ক থাকে, এ তো একদম ইজি অঙ্ক দিয়েছে, কিছু নেই অঙ্কের মধ্যে। দেখ কত ইজি অঙ্ক দিয়েছে। হচ্ছে কি, আমাকে অঙ্কটা করতে বলছে কোন মেথডে? আমাকে অঙ্কটা করতে বলছে লিফো মেথডে। তাহলে করবো, লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট। তো দেখ লিখে নিয়েছি স্টোর লেজার অ্যাকাউন্ট ব্যাকেটে লিফো মেথড। ঠিক আছে, ফর দ্য মান্থ অফ নভেম্বর 2017। ঠিক আছে, প্রথমে দেখ ওপেনিং ব্যালেন্স কত ছিল? 1000 ইউনিট 2017 নভেম্বর 1। ওপেনিং ব্যালেন্স ছিল কত? 1000 ইউনিট। তাহলে কত ছিল? 1000 ইউনিট ছিল ওপেনিং এ, 6 টাকা করে, 6000 টাকা। এটা হয়ে গেল তোমার ওপেনিং স্টক। নেক্সট নভেম্বরের 1 তারিখের পর বলছে নভেম্বরের 9 তারিখ। 9 তারিখ কি হয়েছে? পারচেস হয়েছে 500 ইউনিট। পারচেস হয়েছে 500 ইউনিট, কত করে? 7 টাকা করে, 3500 টাকা, তাই তো? তাহলে 1000 ছিল, 1000 ইউনিট ছিল 6 টাকা দামের, 500 ইউনিট পারচেস করলাম 7 টাকা দামের, তাহলে এটা 6000 আর এটা 3500 হয়ে গেল। 9 তারিখের পর বলছে 12 তারিখ ইস্যু হয়েছে, কত ইউনিট? 1200 ইউনিট। মেথডের নাম লিফো। লিফো মানে লাস্টেরটা আগে আসবে, লাস্ট থেকে এসছে 500 ইউনিট। তাহলে 500 ইউনিট হবে 7 টাকা করে, শর্ট পড়ছে কত? 700, বাকি 700 ইউনিট হবে 6 টাকা করে। এটা 3500 আর এটা 4200। তাহলে আমার গোডাউনে
টাকা দামের মাল ছিল 1000 খানা, বের করে দিয়েছি 700 খানা, রইল কত 300 খানা, 6 টাকা করে 1800। আর 7 টাকা দামের মাল 500টা ছিল, 500টাই বের করে দিয়েছি। ঠিক আছে, তো হয়ে গেল। 12 তারিখের পর কত বলেছে? 21 তারিখ। ঠিক আছে, 21 তারিখ কি বলছে? 1000 ইউনিট রিসিভ করেছি। কত? 1000 ইউনিট। 1000 ইউনিট কত করে? 8 টাকা করে। তাহলে কত হবে? 8000 টাকা। তাহলে দেখ, গোডাউনে 6 টাকা দামের মাল ছিল 300টা, 6 টাকা দামের মাল ছিল 300টা, আমি 8 টাকা দামের মাল কিনলাম 1000টা। তাহলে কত হলো? 300 আর 6 1800, 300 সঙ্গে 6 গুণ করে 1800, 1000 এর সঙ্গে 8 গুণ করলে 8000। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? কিছুই নেই ব্যাপারগুলো। আগের দেখ, এগুলো খুব ফাস্ট করছি, তার কারণ আগের ক্লাসে এগুলো সব করা আছে। তারপর বলেছে কি, এটা নভেম্বরের 28 তারিখ। ঠিক আছে, নভেম্বর 28 তারিখ। নভেম্বর 28 তারিখ কি বলেছে? ইস্যু বলেছে 1100 ইউনিট। 1100 ইউনিট ইস্যু করতে বলেছে। তাহলে তুই বুঝতেই পারছিস, স্লিপও বলেছে। তাহলে 1000 ইউনিট নিবি 8 টাকা করে, 8000 টাকা। বাকি শর্ট পড়ছে 100 ইউনিট 6 টাকা করে, 600 টাকা। হয়ে গেল। তাহলে তোর গোডাউনে 6 টাকা দামের মাল ছিল 300টা, তুই তার মধ্যে কি করলি? 100টা। গোডাউনে 6 টাকা দামের মাল ছিল 300টা, তুই 100টা মাল ইস্যু করে দিস, রইল কত? 200টা। 6 টাকা দামের মাল ছিল 200টা, কত হলো? 1200। গোডাউনে 8 টাকা দামের মাল ছিল 1000টা, তুই 1000টাই বের করে দিচ্ছিস, সমস্যা নেই। লাস্ট কি বলেছে? শর্টেজ বলেছে 30শে নভেম্বর। ঠিক আছে, 30শে নভেম্বর শর্টেজ। শর্টেজ মানে ইস্যু হয়, আমরা আগেও বলেছি, আগের দিন বলেছি, 50 ইউনিট ইস্যু। কত করে হবে? 6 টাকা করেই হবে। 50 ইন্টু 6 কত হলো? 300। তো 200 থেকে 50 বাদ দিলে কত হলো বল? 150। 6 টাকা করে কত হলো? 900। ঠিক আছে, তো এটাই হবে শর্টেজ, এটাই হবে ক্লোজিং স্টক। এটাই হবে শর্টেজ আর এটাই হবে ক্লোজিং স্টক। আশা করি বুঝে গেছিস পুরো অঙ্কটা, ডাউট নেই। ঠিক আছে, তো কিছু ছিল না, নর্মাল অঙ্কতে খুব প্র্যাকটিস করা হচ্ছে, প্র্যাকটিস। ঠিক আছে, তো আমার সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করা হচ্ছে। তো দেখ, এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল, দেখে নে ভালো করে। ঠিক আছে, তাহলে দেখ এই কোশ্চেনটা, এই যে এটা বললাম না, এটা এই ডেটটা না ভুল লেখা, যদি অঙ্ক ঠিক আছে, অঙ্ক কোনো কাটাকাটি করতে হবে। ঠিক আছে, এই ডেটটা 28 তারিখ হবে না এটা। ঠিক আছে, তো এটা কত হবে বলতো? 30 তারিখই হবে। এটা 30 তারিখ হবে, ডেটটা ভুল লেখা আছে। ঠিক আছে, 30 তারিখ, যে শুধু ওখানে 30 তারিখ চেঞ্জ করে, বাকি সেম। অঙ্ক কোশ্চেনটা পর বলছে, ডিউরিং আ উইক 44 আওয়ার্স আ ওয়ার্কার ক্যান প্রডিউস 200 আর্টিকেলস। ভালো করে লাইনটার মানে বুঝবি, কারণ এই অঙ্কটা, এই লাইনটার মধ্যে অঙ্কটা লুকিয়ে আছে। মানে এই লাইনটার মানের মধ্যে অঙ্কটা লুকিয়ে আছে। এই লাইনের মানে ধরতে পারলে অঙ্ক শেষ। এইচএসে এরকম অঙ্ক বহু করেছিলি, টেস্ট পেপারে ভরে ভরে ছিল। ডিউরিং আ উইক 44 আওয়ার্স আ ওয়ার্কার ক্যান প্রডিউস, মানে লাইনটার মানে কি বলছে স্যার? ডিউরিং আ উইক, বল ডিউরিং আ উইক অফ 44 আওয়ার্স মানে কি? 44 ঘন্টা ও কোম্পানিতে 44 ঘন্টা কাজ করেছে। মানে কি 44 ঘন্টা কাজ করেছে? 44 ঘন্টা কাজ করে কত ইউনিট প্রডিউস করেছে বল? 200 ইউনিট প্রডিউস করেছে। তাহলে তোরা এই 200টা কি, কি মনে হচ্ছে 200টা কি? 200 ইউনিট যে প্রডিউস করেছে, এটাকে কি বলতে পারি? অ্যাকচুয়াল আউটপুট বল না, হ্যাঁ কি না? কি বলেছে কোশ্চেন করে সেটা সাজিয়ে দিচ্ছি। অ্যাকচুয়াল আউটপুট বলছে 200 ইউনিটস। বল বুঝেছিস কি বুঝিস না? স্যার বুঝতে পেরেছি। 44 ঘন্টা, আরে ভাই 44 ঘন্টায় 200 ইউনিট করে দেয়। 44 ঘন্টাটা কি? টাইম টেকেন বলতে পারি? টাইম টেকেন, তাহলে এখানে টিটি লেখ 44 ঘন্টা। যদি এই অঙ্কটা ধরে ধরে টাইম নিয়ে বুঝি, ভালো করে বুঝতে পারিস, তাহলে তোর অন্য অঙ্ক আটকাবে না। এই পার্টে এই যে পিস ওয়ার্ক উইথ গ্যারান্টিড উইকলি, ওই যে একটা অঙ্ক আটকাবে না যদি ধরে ধরে বুঝতে পারিস। তাহলে বল এই লাইনটার মানে বুঝতে পারলাম, এই লাইনটা থেকে এই দুটো জিনিসই বেরোলো। বুঝেছিস কি বুঝিস নি? তারপরে স্যার কি বলেছে পড়ুন। রেট পার আওয়ার 3 টাকা, মানে আর বলেছে 3 টাকা। পুরো সাজিয়ে নিচ্ছি অঙ্কটা স্যার। তারপর কি বলেছে লাইনটা পর? দ্য এস্টিমেটেড টাইম টু প্রডিউস অ্যান আর্টিকেল ইজ 20 মিনিটস। লাইনের মানে কি? লাইনের মানে কি স্যার? একটা ইউনিট তৈরি করতে আমার কত মিনিট লাগে বল? একটা ইউনিট তৈরি করতে কত লাগে? 20 মিনিট। আমি কি একটা ইউনিট তৈরি করেছি? কতগুলো তৈরি করেছি? 200টা। তাহলে একটা করতে 20 মিনিট লাগে, তাহলে 200টা করতে কত লাগবে স্যার? 200 ইন্টু 20, 4000 মিনিট লাগছে। আচ্ছা 4000 মিনিট মানে কত ঘন্টা বল? স্যার 4000কে 60 দিয়ে ভাগ করুন, তাহলে বেরিয়ে যাবে কত? 66 পয়েন্ট। এটা বেরিয়েছিল বলতো? কত বেরিয়েছিল? 66.66. তাহলে এটা কি বেরোলো? কে বলতে হবে এটাকে? কি বলতে পারি? টাইম অ্যালাউড। এটাকে টাইম অ্যালাউড বলে। বোঝা গেল কি বললাম? টাইম অ্যালাউড। তাহলে তোকে সুন্দর করে তুই যখন অঙ্ক করবি পরীক্ষা হলে, এইটুকু তুই সাজিয়ে নিবি। সাজিয়ে নেওয়ার সুবিধাটা কি হবে? তোর অঙ্ক করতে ভুল হবে না, অঙ্কে ভুল আর হবে না। কোশ্চেন পেপার দেখাও দরকার নেই, এই যে সাজিয়ে নিলাম। এটা কি বেরোলো বল? টাইম অ্যালাউড। কিন্তু পরীক্ষা হলে এইভাবে লিখলে তো নাম্বার পাবি না। তাহলে কি লিখতে হবে?
কি লিখতে হবে দেখ, লাস্ট লাইনটা কি বলেছে একটু পড়ছে, কি বলেছে লাইনটা একটু পড়ি। বলছে এস্টিমেটেড টাইম টু প্রডিউস, এর মধ্যে লিখবি লিখবি এই কথা লিখবি, এস্টিমেটেড টাইম টু প্রডিউস। কেন আমি এই অঙ্কটা করালাম জানিস, অনার্সে বা জেনারেলে এরকম অনেক অঙ্ক এসছে এই লাইনটার, অ্যাকচুয়ালি এইটাই লুকিয়ে ছিল, এইটা ধরতে পারলে অঙ্ক নেমে যাবে তার, এইটা ধরতে পারলে। কি বললাম বুঝতে, এই জন্য বলে দিলাম, ভালো করে বুঝতে হবে এই লাইনটা, অনার্সে অনেক অঙ্ক আছে এরকম টাইপের, ঠিক আছে। তো কি লিখেছে, এস্টিমেটেড টাইম টু প্রডিউস বল ফর 1 ইউনিট, কত বলেছে ফর 1 ইউনিট, কত বলেছে বল 20, কি বল 20 মিনিটস, 20 মিনিটস। তাহলে তাহলে একটা ইউনিট করতে 20 মিনিটস লাগে, তাহলে ফর বল ফর কত ইউনিট তৈরি করছে ও, স্যার ফর 200 ইউনিটস, ফর 200 ইউনিটস করতে কত লাগবে, 200 ইউনিটস করতে লাগবে স্যার 20 ইনটু 200, তাই তো 20 ইনটু 200 মানে কত হলো 4000 মিনিটস, হ্যাঁ কি না 4000 মিনিট, তো 4000 মিনিট মানে কত ঘন্টা, তো এইমাত্র বললি স্যার 66.66 আওয়ার্স, এটাকেই আমরা কি বলি টাইম অ্যালাউড, তাই তো এটাকেই বলা হয় টাইম অ্যালাউড। বল টাইম অ্যালাউড কত বের হলো 66.66 আওয়ার্স। টাইম টেকেন কত বলে দিয়েছে স্যার, টাইম টেকেন বলে দিয়েছে কত বল, টাইম টেকেন বলেছে 44 ঘন্টা, তাহলে বাদ দিয়ে কত হচ্ছে কর 2 এত ঘন্টা, এত ঘন্টা কি বেরোলো বল টাইম সেভ। কোন ডাউট আছে এখানে, কোনো ডাউট থাকা উচিত নয়, মাইনাস হয়ে গেল টাইম সেভ, এত ঠিক আছে, কোন ডাউট আছে না, কোনো ডাউট নেই। আর কি বের করতে, এবার বল কোশ্চেনে কি বের করতে বলছো ওরা, আচ্ছা ধর তোর, আচ্ছা তোরা জানিস হেলসের 1 করতে কি কি লাগে বলতে হবে, হেলসের 1 এ অঙ্ক দিলে কি কি বের করতে জানতে হয়, টাইম টেকেন দরকার, টাইম অ্যালাউড দরকার, আর রেট পার আওয়ার দরকার। টাইম স্যার তেমনি বেরিয়ে যাবে, অ্যালাউড দরকার, টেকেন দরকার, আর রেট দরকার, তিনটেই পেয়ে গেছি অঙ্কে। এই অঙ্কটা যদি তোকে হেলসের 1 বের করতে বলে পারবি কি পারবি না, বলেনি করতে, অন্যান্য অঙ্কে বলবে, এই অঙ্কে বলেনি, তাহলে আমি করবো না, না বললে করবো কেন, কি পরীক্ষায় না বললে করবো কেন, আর যদি বলতো তাহলে পারতি না। আমি এরপরে একটা অঙ্ক করবো, কেমন জানিস তো, ভালো করে শোন, আরে এইটুক করে নেবো, আগে এইটুক করে নিতে হবে, তারপর বলছি তুমি হেলসের 1 করে দেবো, পারবো না করতে, তাই না বললাম এই অঙ্কটার মধ্যে যার একটা লাইন দিত না খুব মজা লাগতো, তাহলে আমাকে আর পরের অঙ্কটা শেখাতে হতো না, বুঝতে পারলি তো, তাহলে একটা অঙ্ক দুটো কাজ হয়ে যেত। তো ঠিক আছে, অসুবিধা কোথায়, টাইম নিয়ে করে ফেলবো। তাহলে বল কি বলেছে অঙ্কটায়, তাহলে যেইগুলো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছে এই পার্টে সব কটা হোমওয়ার্ক করা যাবে, সব কটা হোমওয়ার্ক করা যাবে, ভিডিও না দেখেই পারা যাবে সব কটা হোমওয়ার্ক, ভালো করে বুঝবি। তাহলে টাইম রেট, তোকে টাইম রেট বল, এটা তো অস্বীকার করতে পারি স্যার টাইম রেট জানি না, টাইম রেট বের করার ফর্মুলা জানিস না, টাইম রেট বের করার ফর্মুলাটা কি, আরে হেলসের 1 এর অঙ্ক করেছিস তো, হেলসের 1 এর অঙ্ক করেছিস, হেলসের 1 এর অঙ্কে হেলসের ফর্মুলা কি ছিল, টাইম ওয়েজেস প্লাস বোনাস, আরে টাইম ওয়েজেসটাকে টাইম রেট বলে, টিটি ইনটু আর বা শেষ অঙ্ক টিটি ইনটু আর, এটাকে টাইম রেট বলে, নাম পড়ে ঘাবড়ে যাবি না, টাইম রেট টাইম ওয়েজেস একই জিনিস। তাহলে কি লিখবো স্যার টিটি ইনটু আর, টিটি ইনটু আর, বল টিটি কত ছিল স্যার, টিটি তো আমাদের কোশ্চেনে 44 ছিল, রেট কত ছিল বল, রেট কত ছিল 3, তাহলে হলো না অ্যানসার 132 টাকা, শেষ। তো এটা তো দেখ অ্যানসার দেখ 132 দিয়ে, দেখ দেখেছিস, দেখ অ্যানসার দেখ 132 দিয়ে আছে, দেখেছিস তো, তো কি কঠিন অঙ্কের মধ্যে কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। আর কি বলেছিল স্যার বল, আর কি বলেছিল, পিস উইথ গ্যারান্টিড টাইম রেট, লেখ লেখ কথাটা লেখ, সেকেন্ড পয়েন্ট লেখ, পিস উইথ গ্যারান্টিড টাইম রেট, কি লিখলাম পিস উইথ গ্যারান্টিড টাইম রেট, ঠিক আছে তো। তাহলে ফর্মুলা কি কিছুক্ষণ আগেই তো করালাম, আরে আমাদের ফর্মুলা কি ছিল পিস উইথ গ্যারান্টিড টাইম রেট, তাই তো স্যার এরকম তো করাননি, কি এরকম তো করাইনি, সত্যি এরকম তো করাইনি, ওখানে কি লেখা ছিল, ওখানে লেখা ছিল পিস রেট, কি এখানে কি বলেছে লাইনটা শোন ভালো করে, পিস উইথ, পিস মানে পিস ওয়েজেস, মানে যখনই পিস উইথ গ্যারান্টিড টাইম রেট দেবে, এটা বের করার নিয়ম কি জানিস, আমি বলছি লিখে দেখে নিতে পারিস তুই, পিস ওয়েজেস, শুনে নে, পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস, শুনছিস তো কি লিখলাম, যখনই এই টপিকটা দিয়ে দেবে পিস উইথ গ্যারান্টিড টাইম রেট মানে পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস, হুইচ এভার ইজ হায়ার, এটা মনে রাখতে পারবো না, এটা আর এটা যেটা বড় সেটাই হবে অ্যানসার, পিস ওয়েজেস অর টাইম ওয়েজেস হুইচ এভার ইজ হায়ার, লিখে নে হুইচ এভার ইজ হায়ার, হুইচ এভার ইজ হায়ার, তাই তো। তাহলে পিস ওয়েজেস পরে বের করছি, স্যার টাইম ওয়েজেস কি করে বের করব, সব শিখিয়ে দেবো, টাইম ওয়েজেস সব এক একটা জিনিস ধরে ধরে করবো, তো এটা করে নে আগে টুকে নে, আর পিস ওয়েজেসটা নিজে নিয়ে বের কর, দেখ চেষ্টা কর, কি বললাম বল,
পিস ওয়েজেসটা নাই তাহলে বুঝতে অসুবিধা আছে, আমি বলে দিচ্ছি ভাই, এটা বলে দিচ্ছি আমি। কিন্তু টাইম ওয়েজেস তো বলতে পারবো। টাইম ওয়েজেস কি স্যার? টাইম ওয়েজেস তো করেই ফেলেছি 132, কি রে লিখতে পারি না এখানে টিটি ইনটু আর, কি রে টিটি ইনটু আর, তার মানে অর দিয়ে এটা কি বলতে স্যার? এটা তো হচ্ছে আপনার 44 ইনটু 3, কি রে? তারপরের লাইনে স্যার অর দিয়ে হচ্ছে 132, কি এইটুক তো হয়ে গেল। কিন্তু পিস ওয়েজেস জানিস, এই অঙ্কটা আমি পিস ওয়েজেস বের করতে পারবো, তোরা জানিস পিস ওয়েজেস বের করতে পারবো? হ্যাঁ ওটা তো তুই বললি, ওটা তুই অন্যভাবে বললি। তুই কি বললি যে স্যার পিস, অ্যাকচুয়ালি তুই এই কোশ্চেনটা পিস ওয়েজেস বের করা যাবে, ভাব চিন্তা ভাবনা কর। অ্যাকচুয়াল আউটপুট আমি তোকে লিখছি একটা করে, দেখ ফর্মুলা দিয়ে লিখছি, করা যাবে। যেই অঙ্কে করা যাবে না সেই অঙ্কে ফর্মুলা বলবো, এই অঙ্কে করা যাবে, এই অঙ্কে করা যাবে। স্যার কি করে করব? অ্যাকচুয়াল আউটপুট ইনটু পিস রেট, তাই তো? তুই বলি স্যার অ্যাকচুয়াল আউটপুট তো বলে দিয়েছি, কত বলেছে বল? অ্যাকচুয়াল আউটপুট 200, কিন্তু পিস রেট তো বলেন। কেন তুই পিস রেট বের করার ফর্মুলা জানিস না? তুই বল না পিস রেট বের করার ফর্মুলা কি? রেট পার আওয়ার, তাই তো? রেট পার আওয়ার বাই, তুই যেটা বলছিস সেইভাবে করলে অ্যান্সার একই দাঁড়াবে, ঠিক আছে তো? বাট আমার মতে বলে এটা এইভাবে পুরো পার্টটা করে দেখানোটা বেশি ইজি, ঠিক আছে তো? রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার, রেট পার আওয়ার বাই ইউনিট পার আওয়ার। বলে রেট পার আওয়ার কত ছিল স্যার? 3 টাকা। ইউনিট পার আওয়ার বলতে পারবি? বলতে পারবি কেউ ইউনিট পার আওয়ার ডাইরেক্ট বলতে পারবি? 3 হবে, 3 হবে, বুঝতে পারলি কিনা বল? দেখ শেখাচ্ছি, দেখ শোন, 20 মিনিটে একটা ইউনিট করি, তাহলে 60 মিনিটে কতগুলো ইউনিট করবো? দেখ আমি আগেই বলে দিয়েছিলাম 1/20 ইন্টু 60। আর এটা তো তোরা জানিস, তোরা তো 12 থেকেই করে আসে, এরকম শিখি না 12-এ, তাই তো? তাহলে কত হলো? 3 ইউনিটস। তাহলে কত হলো? 3/3 কাটাকাটি করলে কত হচ্ছে স্যার? 1। তাহলে কি বেরোলো বল? পিস রেট কত বেরোলো? পিস রেট 1। তাহলে 200 ইন্টু 1 করলে কত হলো স্যার? 200 টাকা। তাহলে 200 আর 132 বড় কোনটা? 200। দেখ অ্যান্সার 200ই দিয়েছি, বুঝেছিস কি বললাম? এখন তুই বলবি স্যার আরেকভাবেও তো করা যায়, আরেকভাবে কোনটা শিখাল? যেটা তুই বললি সেইভাবে করে দেবো ডাইরেক্ট অ্যান্সার, কোনো সমস্যা নেই। বাট এটা বেশি, এটা মানে প্রসেসটা ঠিকঠাক লাগলো, বুঝেছিস? নেই বুঝিস, অঙ্কটা শেষ হয়ে গেল। বলছে লড়িকা কোম্পানি, ঠিক আছে তো, হ্যাজ 3 প্রোডাকশন ডিপার্টমেন্ট এ বি সি, 3টে প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল এ বি সি, আর একটা সার্ভিস ডিপার্টমেন্ট এস। তাহলে প্রথমে ঘর সাজিয়ে নিয়েছি, দেখ আইটেমের ঘর লিখেছি, বেসিস অফ ডিস্ট্রিবিউশন লিখেছি, টোটালের ঘর করেছি, প্রোডাকশন ডিপার্টমেন্ট 3টে, এ বি সি এর ঘর করেছি, আর সার্ভিস ডিপার্টমেন্ট এস এর ঘর করেছি, ঠিক আছে তো? এবার কি হয় ব্যাপারগুলো, প্রথমে না নামগুলো লিখে নি, যে খরচাগুলো বলেছে খরচাগুলো লিখে নি। প্রথমে কি খরচা বলেছে বল? রেন্ট। প্রথমে খরচা বলেছে রেন্ট। রেন্ট কত টাকা বলে? 3600। টোটালের ঘরে লেখ রেন্ট 3600 টাকা, ঠিক আছে? রেন্ট কোন রেশিওতে ভাগ করতে হয় আমরা আগের দিনও শিখেছি, অনেকদিন ধরে করছি, ফ্লোর স্পেস। রেন্ট ভাগ করতে হয় ফ্লোর স্পেসের উপর, ঠিক আছে তো? তো ফ্লোর স্পেস কত দিয়েছে দেখ, 300, 250, 450, 200, সব কটাকে 50 দিয়ে কাট, 50 দিয়ে কাটলে কত হচ্ছে? 6, তারপর 5, তারপর 9, তারপর 4। ভাগ করে দে, ভাগ করে দে, ঠিক আছে তো? তাহলে ভাগ করবো এটা, 6 আর 5 11, 11 আর 9 20, আছে 24, 3600 ভাগ 24 ইন্টু 6 কত হচ্ছে? 900 টাকা। 5 কত হচ্ছে? 750 টাকা। 9 কত হচ্ছে? 1350 টাকা। আর 4 কত হচ্ছে? 600 টাকা। হয়ে গেল, রেন্ট কমপ্লিট। রেন্টের পর কি লেখা আছে? পাওয়ার। লেখ পাওয়ার। পাওয়ার কত টাকা দিয়েছে? পাওয়ার 5200 টাকা। পাওয়ার 5200 টাকা, ঠিক আছে তো? তা পাওয়ার কিসের উপর ভাগ হয়? এইচপি অফ মেশিন। লেখ এইচপি অফ মেশিন। পাওয়ার ভাগ হবে এইচপি অফ মেশিন। পাওয়ার ভাগ হবে এইচপি অফ মেশিনস এর উপর। তো এইচপি অফ মেশিন দেখ কাটাকাটি কর, কত হচ্ছে দেখ, 65, 30, 30, 40। তাহলে 65, 30, 30, 40, তাহলে 5 দিয়ে কাটা যাবে, তাই তো? 5 দিয়ে কাটা গেলে কত হবে? 13। তারপর 5 দিয়ে 30 কাটলে 6, 5 দিয়ে 30 কাটলে 6 আর 8, তাহলে 13 আর 6 19, 19 আর 6 25 আর 8 33। তাহলে কর 5200 ভাগ 33 ইন্টু 13 কত হচ্ছে? 2048, 2048
6 কত হচ্ছে 945, তারপর আবার 945, লাস্ট 8, 1261, 1261। ঠিক আছে তো, পাওয়ার হয়ে গেল। তারপর কি আছে, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, ডেপ্রিসিয়েশন অন মেশিনারি কিসের উপর হবে, কস্ট অফ মেশিন। তাহলে কস্ট অফ মেশিন কত দিচ্ছে, কস্ট অফ মেশিন 50, 60, 80, 10, তাই তো 10 তো, হ্যাঁ 5, 6, 8, 1, ঠিক আছে 5, 6, 8, 1 এই রেশিও। তাহলে ডেপ্রিসিয়েশন মেশিনারি কত টাকা দিয়েছে 8250, এখানে লেখ 8250 ভাগ কর, এটাকে ভাগ করতে হবে 8250 কে। তাহলে কত হয় ভাগ করলে, 5 আর 6 11, 11 আর 19 আর 1 20, 8250 ডিভাইড বাই 20, ঠিক আছে তো, ইন্টু 5 কত হচ্ছে 2062.5, মানে 2063 লেখ। 6 কত হচ্ছে 2475, ঠিক আছে তো। 8 কত হচ্ছে 3300, একে কত হচ্ছে 412.5, মানে 413। আচ্ছা একটাকে দেখ, এখানে 3 আর 5, 8, 8 আর 3 11 হচ্ছে, শূন্য আছে, তাহলে যে কোনো একটাকে এটাকে 412 করে দে, বুঝতে পারলি তো। এগুলো এগুলো তো কমন ব্যাপার, কারণ 4টে যোগ করে আমার কত হতে হবে 8250 হতে হবে। তো দেখলাম 1 টাকা বেশি হয়েছে, তাই কোনো একটা 1 টাকা কমালাম। এবার কোনটাই 1 টাকা কমাতে পারিস, দেখ এটাও পয়েন্টে বেরিয়েছিল, এটাও পয়েন্টে বেরিয়েছিল, যে কোনো 1 টাকা, ঠিক আছে তো। তাহলে কি হলো, ডেপ্রিসিয়েশন হলো। নেক্সট কি বলেছে পর, ইলেকট্রিসিটি 22,000 টাকা, লেখ ইলেকট্রিসিটি 22,000 টাকা, কিসের উপর হবে, নাম্বার অফ লাইট পয়েন্ট আছে, শুধু লাইট পয়েন্ট দিয়েছে, লাইট পয়েন্ট। রেশিও কত দিয়েছে 7:7:9:5, তাহলে 7 7 14 আর 9 23, 23 আর 5 28, 28, তাহলে ভাগ কর 22,000 ভাগ 28 ইন্টু 7 কত হচ্ছে 5,499, মানে 5,500, আবার 7, 5,500, 9 কত হচ্ছে 7071, আর 5 কত হচ্ছে 3928। জাস্ট দেখে নে যোগ করে মিলছে কিনা, 3928 আর 29 করে দে, তাহলে মিলে যাবে। হয়ে গেল, ইলেকট্রিসিটিও হয়ে গেল, ইলেকট্রিসিটিও হয়ে গেল। নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে ইনডাইরেক্ট ওয়েজেস, লেখ ইনডাইরেক্ট ওয়েজেস কত টাকা দিয়েছে, ইনডাইরেক্ট ওয়েজেস 5,600 টাকা, 5,600 টাকা দিয়েছে ইনডাইরেক্ট ওয়েজেস। ইনডাইরেক্ট ওয়েজেস কার উপর ভাগ করতে হয়, ডাইরেক্ট ওয়েজেস, শিখিয়েছি ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেসের রেশিওটা দেখ কত আছে, বলছে 12,000, 14,000, 18,000, 8,000, তাহলে কত হবে 12, 14, 18, 8, 12, 14, 18, 8, শূন্যগুলো কেটে দিলে, তারপর 2 দিয়ে কাটলে কত হবে 6, 7, তাই তো 9, 4, 6, 7, 9, 4, রেশিও হচ্ছে কত 6, 7, 9, 4, তাহলে 6 আর 7 13, তাই তো 6 আর 7 13, 13 আর 9 22, 22 আর 4 26, তাই তো। তাহলে কর 5,600 ভাগ 26 ইন্টু 6 কত হচ্ছে 1292, 1292, 7 কত হচ্ছে 1508, 9 কত হচ্ছে 1938, লাস্ট 4 কত হচ্ছে 861, কত হচ্ছে দেখ 2 আর 8 10, 10 আর 8 18, 19, তাহলে এটা করে করে দে 862 করে দে। বুঝতে পারছিস ব্যাপারটা, এইগুলো কিন্তু মাথায় রাখবি, এই জিনিসগুলো দেখবি কখন দেখতে হচ্ছে জানিস, যখন যদি পয়েন্টে বেরোয়, যদি পয়েন্টে বেরোয় তাহলে দেখবি সব করে যোগ করে জানো এটা হচ্ছে, ঠিক আছে তো, এটা মাথায় রাখতে হবে। নেক্সট কি বলেছে, লাস্ট ক্যান্টিন এক্সপ্রেস, এর নাম্বার অফ ওয়ার্কার্স এর উপর হয়,
ক্যান্টিন এক্সপেন্স কার উপর হবে? নাম্বার অফ ওয়ার্কার্স। লেখ নাম্বার অফ ওয়ার্কার্স। কত ছিল নাম্বার অফ ওয়ার্কার্স? দেখ 2 3 2 3 6 2, ওটা ঠিক আছে তো? ওরা 2 3 6 2 হবে। 2:3:6:2, ঠিক আছে? 2:3:6:2। তাহলে কর ক্যান্টিন এক্সপেন্স কত ছিল? 6,500 টাকা ছিল ক্যান্টিন এক্সপেন্সেস। তাহলে ভাগ কর 2 3 5 5 আর 6 11 11 2 13। তাহলে কর 6,500 ভাগ 13, ঠিক আছে তো, ইন্টু 2 কত হচ্ছে? 1000 টাকা। 3 কত হচ্ছে? 1500 টাকা। 6 কত হচ্ছে? 3000 টাকা। আর 2 কত হচ্ছে? 1000 টাকা। হয়ে গেল। আমি বলেছিলাম যদি কোশ্চেনে ডাইরেক্ট কোনো আইটেম থাকে, মানে এখানে ডাইরেক্ট ওয়েজেস আছে, তাই তো? আমি বলেছিলাম কোশ্চেনে যদি কখনো ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট এক্সপেন্স এগুলো যদি থাকে, শুধুমাত্র সার্ভিসের ঘরে টাকাটা লিখতে হয়, শুধুমাত্র সার্ভিসের ঘরে টাকা লিখতে হয়। তাহলে কত দিয়েছে দেখ ডাইরেক্ট ওয়েজেস সার্ভিসের ঘরে? 8000 টাকা। তাহলে টোটাল লেখ 8000 টাকা, এখানেও লেখ 8000 টাকা। শেষ হয়ে গেলে যোগ কর। যোগ কর, দেখ কত কি বেরোচ্ছে। যোগ করতে দেখ, যোগ করে দেখ কত কি বেরোচ্ছে। তাহলে যেটা বেরোলো তাকে কি বলে? টোটাল ওভারহেড। লেখ টোটাল ওভারহেড as per total overhead as per primary distribution। কি লিখলাম? টোটাল ওভারহেড as per primary distribution, ঠিক আছে তো? কি লিখলাম? টোটাল ওভারহেড as per primary distribution। এবার সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন করব কি করে? সার্ভিসের টাকাটা প্রোডাকশনকে দিয়ে দেওয়াকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, তাই তো? কি বললাম? সার্ভিসের টাকাটা, সার্ভিসের টাকা কত ছিল? 16,064। কাকে দেব? এ বি সি কে দিয়ে দেবো। এখানে লিখবো এ বি সি কে। রেশিও বলে দিয়েছে, দেখ রেশিও কত বলেছে, নিচে বলে দিয়েছে। বলছে সার্ভিসের টাকাটা প্রোডাকশন ডিপার্টমেন্টকে দিয়ে দেওয়াকে বলা হয় সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। কত রেশিও? 3:2:5। তাহলে কর 3:2:5 করে দে। 3 2 5 আর 5 10। 16,064 ডিভাইড বাই 10 ইন্টু 3 কত হচ্ছে? 4819। প্রথমটা হবে 4819। 2 কত হবে? 3213 3213। আর 5 কত হবে? 8032 8032। এই ঘরে তো কিছু হবে না। যোগ কর 17,064 প্লাস 8032 কত হচ্ছে? 25,096। এটা কত হবে? 12,678 প্লাস 3213 কত হচ্ছে? 15,891। তারপর 12,803 প্লাস 4,819 কত হচ্ছে? 17,622। এটাকে কি বলে? টোটাল ওভারহেড। টোটাল ওভারহেড as per secondary distribution। টোটাল ওভারহেড as per secondary distribution, ঠিক আছে? এটাকে বলে এ। যেহেতু তোকে লেবার আওয়ার রেট বের করতে বলেছে, সেটা কি করবি? বি করবি, লেবার আওয়ার দিয়ে ভাগ করবি। লেবার আওয়ার, লেবার আওয়ার দিয়ে ভাগ করবি। আগের দিন সুন্দরভাবে শিখিয়েছিলাম লেবার আওয়ার কি করে বের করতে হয়, কিনা মনে পড়ছে তো? দেখ এখানে লেবার আওয়ারটা কত বলেছে। এখানে বলেছে 200 দিন 8 ঘন্টা করে কাজ করা হয়। 200 দিন 8 ঘন্টা করে কাজ করা। আবার বলছি, বল কতদিন কাজ করা হয়? 200 দিন। বছরে 200 দিন কাজ হয়, তাই তো? তাই তো বলছি 200 দিন 8 ঘন্টা করে কাজ করে। 8 ঘন্টা করে, এক এক দিনে 8 ঘন্টা কাজ করলে 200 দিনে কত ঘন্টা কাজ করছে? 1600 ঘন্টা। এবার এ ডিপার্টমেন্টে কতজন ওয়ার্কার ছিল বল? 2 জন। এ ডিপার্টমেন্টে 2 জন ওয়ার্কার ছিল, তাহলে কত হবে? 1600 ইন্টু 2 3,200। বি ডিপার্টমেন্টে কত হবে? স্যার 1600 ইন্টু 3, তাই তো? কত? 4,800। আর সি ডিপার্টমেন্টে 1600 ইন্টু 6 কত হবে? 9,600।
ভাগ কর 17,622 ডিভাইডেড বাই 3,200 কত হচ্ছে 5.51 5.51। তারপর 15,891 ডিভাইডেড বাই 4,800 কত হচ্ছে 3.31 3.31। তারপর 25,096 ডিভাইড বাই 9,600 কত হচ্ছে 2.61। যেটা বেরোলো তাকে বলে লেবার আওয়ার রেট। যেটা বেরোলো লিখবো এ ভাগ বি, লেবার আওয়ার রেট। ঠিক আছে, কত বেরোলো লেবার আওয়ার রেট, এটা বেরোলো অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্ক ঠিক আছে, ওই পয়েন্টের জন্য ফ্র্যাকশনে একটু গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, এমনি অঙ্ক ঠিক আছে, দেখেছিস অ্যান্সার। আচ্ছা, আগের দিন শিখিয়েছিলাম লেবার আওয়ার কি করে বের করতে হয়। দেখ আমি তোকে লিখে দিচ্ছি, কি ছিল বল, নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ, এখানে লিখে দে নাম্বার অফ ডেজ। ঠিক আছে, তো ইনটু নাম্বার অফ ওয়ার্কার, নাম্বার অফ আওয়ার্স। শেষ হয়ে গেল।